আমাকে ফিরতে হবে না জেলে। কেজরির মন্তব্যে জামিনের শর্ত ভাঙার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গিয়েছিল ইডি। জেলে ফিরতে হবে না, কেজরির এই মন্তব্যে জামিনের শর্ত ভাঙেনি বলে ইডিকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কেজরির মামলা নিয়ে আরেক দফা সর্বোচ্চ আদালতে হোঁচট খেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ক্রমে আইনের দরজায় ধাক্কা খেতে শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। প্রথমত, কেজরির গ্রেপ্তারের জন্য পর্যাপ্ত তথ্য প্রমাণ আদালতে পেশ করতে না পারায় আদালতের ভর্ৎসনার মুখে পড়েছিল ইডি। এবার রোড শোতে করা দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে আদালতে জামিনের শর্ত ভাঙার অভিযোগ নিয়ে গিয়ে ফের হতাশ হতে হয়েছে ইডিকে। উল্লেখ্য, গত সোমবার আপের রোড শোয়ে দিল্লিবাসীর উদ্দেশ্যে কেজরি বলেছিলেন, 20 দিন পরে আমাকে জেলে যেতে হবে, কিন্তু আপনারাই পারেন আমাকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচাতে। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তকারী সংস্থা ইডির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা কোর্টে আবেদন জানিয়েছিলেন। সে সম্পর্কে পদক্ষেপ করতে বৃহস্পতিবার অস্বীকৃত হয়েছে শীর্ষ আদালত। ইডির দাবি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টে কেজরির এই মন্তব্যকে জামিনের শর্ত লঙ্ঘন বলে তোলা অভিযোগের শুনানি হয়। সুপ্রিম কোর্টে দিল্লি মুখ্যমন্ত্রী জামিনের আবেদন জানানোর সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আইনের শাসনের প্রতি দায়বদ্ধ থাকবেন, কিন্তু এখন তিনি জনতাকে বলছেন ভোটে জেতালে তাকে জেলে ফেরত যেতে হবে না। জবাবে কেজরির আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে বিচারাধীন মামলা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা ভোটের প্রচারে ধারাবাহিকভাবে আপত্তিকর মন্তব্য করে চলেছেন। দুপক্ষের যুক্তি শোনার পর বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ জানায় যে কেজরি যা বলেছেন তা নিছকই তার ব্যক্তিগত অনুমান। এই বিষয়ে আদালতে কিছু করণীয় নেই, কারণ তিনি এক্ষেত্রে জামিনের শর্ত লঙ্ঘন করেননি। প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি কাণ্ডে গত 21 মার্চ কেজরিকে গ্রেপ্তার করেছিল ইডি। গত 10 মে আপ প্রধানকে লোকসভা ভোটে প্রচারের সুযোগ দিতে 1 মে পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। বর্তমানে জামিনে জেলমুক্ত হয়ে দলের প্রচারে ব্যস্ত রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।